জালালপুরের মহিষ পাচারকারী পাখি মিয়া জেল হাজতে ঠাঁই পাবার পর পাখি মিয়ার স্থান দখল করছে এবার গুমরা খেলমা অষ্টম খণ্ডের আবিদ উদ্দিন চৌধুরী। পিতা নোমান উদ্দিন বাংলাদেশের পাচার কার্যে পরিচিতি লাভ করছে, কিন্তু বর্তমান অবস্থায় পাখির পাচার বাণিজ্য বহাল তবিয়তে রয়েছে। গুমরা খেলমা অষ্টম খণ্ডের নোমান উদ্দিন চৌধুরীর পুত্র আবিদ উদ্দিন চৌধুরী, খেলমা অষ্টম খণ্ড গাঁওর আবিদ হোসেন চতুর্থ পাচারকারী হিসেবে পাখি মিয়ার পাচার কার্য বহাল তবিয়তে জীবিত রাখছে আবিদ। সূত্রে জানা যায়, আবিদ হোসেনের বাসগৃহে বাংলাদেশি লোকের আসা যাওয়া সপ্তাহে 3 দিন করে। মহিষ পাচারকারী আবিদের কথা শুনলে বোঝা যায় সে কোনো ধর্মীয় স্থানের ধর্মগুরু মনে হয়। বাংলাদেশের মহিষ পাচারকারী আবিদ চ্যালেঞ্জ দিয়ে পাচার করে যাচ্ছে। মহিষ পাচারকে ঢেকে রাখার জন্য গুমরা বাজারে ফ্রিজের দোকান দিয়েছে, যাতে তার বাংলাদেশি মহিষ পাচার কার্য গোপন কার্যে মানুষ জানতে না পারে। গতকাল 6 থেকে 7টি মহিষ আবিদ তার ঘরে না রেখে তার নিজ কাকার ঘরে নিয়ে রেখেছে। স্থানীয় সূত্রে জানা যায়, আবিদের ঘরে সপ্তাহে 3 দিন বাংলাদেশি লোকের আসা যাওয়া। এই অপরিচিত ব্যক্তিদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার পর থেকে লোকগুলোকে আর দেখা যায়নি। আবিদ হোসেনের জওহরলাল বৈষ্ণবকে হাতিয়ার বানিয়ে এবং তার নামে রশিদ কেটে নিয়ে আসে। গত কিছুদিন পূর্বে জওহরলাল বৈষ্ণবকে সন্ধ্যায় পুলিশ আটক করেছিল, সেই রশিদ দেখিয়েও ছিল। হঠাৎ গুমরা পুলিশ আবিদের ঘরে অভিযান চালায় বাংলাদেশি লোক ধরতে সক্ষম হবে বলে ধারণা স্থানীয় জনগণের। আবিদ উদ্দিন গ্রেপ্তার করলে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য লাভ করবে গুমরা পুলিশ। हेलो हेलो अभी हेलो ओ जो तुम बाबा बारो या आए उकेंग दे तुम आए গাঞ্জা বাজে যাই না মই আঞ্জাবা দেরি আমি আমি যেটা আর বা এখন যেতাম কি আয় বাবা আয় আমি আমি নিয়ে কোনো বদরপুর এই জন্য খাবে হ্যাঁ গাঞ্জা বাজে যাই মালিক তো মই 1200 লাগবো বুঝছেন কি যাবে হ্যাঁ মালিক 1200 লাগবো। তুমি জিনিসটা ভালো মতো বুঝিও, তোমার যে মাথা হারাইছে তুমি বুঝিও এই লোক আমার মালিক নিছে বুঝছো নি, তোমার কোটা না খেলে যাই হ্যাঁ তারে 40,000 টাকা দিতাম আমি, জিনিসটা ভালো মতো বুঝিও, তার জিম্মায় মাল দিয়েছো বুঝছো নি যাবে। এর মধ্যে কইছি 12 টাকা দিয়া মাল নিব, কইছে নাজিম মামুর গাড়ি দিয়া আওয়াজে পার করবো নিয়া বুঝছো নি, হ্যাঁ তোমার গাড়ি দিয়ে নিয়ে পার করতো তোমার 10,000 টাকা ভাড়া বুঝছো নি, তাই আমার হিসাব দিছে বুঝছো নি তা কইছি মালিটোর নিয়ে আমার যে মালিক 12 টাকায় মাল নিবে, যদি তুই এখন এই দিন এবার লাগছে মালটা তোরা খাইবে বুঝছো নি তা কইছি। এই যে তোমার গাড়ি দিয়ে নিয়ে দিব মানে মালিক এখন থেকে গাড়ি উঠাইবো, মাল আমার খালি 6টা, এর আগে 3টা গেছে লগে, তুমি জিনিসটা ভালো মতো বুঝিও। আচ্ছা 3টা মাল এরা কইছে এটা যেদিন গেছো সেদিনই মালিক 3টা গেছে গিয়া বুঝছো নি তা কইছি। আমি কইছি দেখ আমার মালের লগে আর কোনো মাল যদি থাকে তে মালও বদলা বদলি খাইবো, এখন আমি ভাঙিছি বুঝছো নি তা কইছি। এখন এরা কইছে না না এখন যে 3টা কইলা দিন যে 3টা নিছিলাম 3টা গেছে গিয়া বুঝছো নি তা কইছি। এখন আমি যে খবর পাই যে হে দিয়াই দিলে হইলে তো আমি তো নাজিম মামুর কইতে পারি বলে নাজিম মামু তোমার টাকা 10,000 দিব আমার কিন্তু আওয়াজ দেও নিয়া বুঝছো নি তা কইছি। লাগাইয়া নাটক করে আর মাল আর জিম্মায় মাল হে নিজে আমলাঙ্গে দিছে মাল বুঝছো নি তা কইছি। আচ্ছা আমার ওই যে আমলাঙ্গে মাল এখন দিলাই ওলা ওলা আমি দিলাম, আমার মাল নাজিম মামু উঠাই দিছি, গাড়ি 5টা উঠাই যায় নাজিম মামু নিয়ে আমার 2টা উঠাই দিলে তো আরো 3টা হয়, তুমি আমার এখন বেরিয়ে দেওয়া লাগবো না হয় না অন্য মাতিলে মোবাইল যদি অন্য মাতো তুমি আমার সেন্টার তো 2টা বাড়ি মারিয়ে বুঝছো নি তোমার ঠিক আছে অন্য মাতিয়ে দেখি না না এখন তোরে আমি 40,000 টাকা দিই তোর জিম্মায় মাল যাইতো, তুই মাল আমার নিয়ে দেরে 5টা মাল দেরে আর একটা মাল খানো আমার বড় বই রাইবো খানো ওখানটা তুমি বাবা নিজে নিজে বিভেদ করো, ওখানটা আমি যদি অন্য করিয়া থাকি বা অন্য মাতিয়ে থাকি বাবার আমি কই এখন তোমার মাল যা ওখান নাই আমি মালটা নিয়ে দিছি এই আমার বাড়া পাইতাম আইছি 1 নম্বর মাঠ আর ও যে এই মাঝে যে এবলাঙ্গে কইলো আমি আনছি এই তুমিও কইবা মামাই মনে কর আমি কিন্তু আমি শুনো মামাই আমি তো একবারে আমার কইছে খোয়ার বাদে তো আমি যে আছি আমি নাজিম মামুরে তো আমার খোয়াও তো অপরাধ বুঝছো নাকি তা না না তো ঠিক আছে এর মধ্যে আমি তোমার কই আমার না কোনো বেটা 10 টাকা খাইয়া না কোনো বেটা কিটা আমার গাড়ি দিছি ড্রাইভার দিছি এখন তো মই ওখান তো আমার বিচার কই ধরো আমার মাল কোথায় ছিল ভাইজাম আমি কই না তোমার যাতে আমার মালিক মোবাইল লাগবো, তুমি ওখান তুমি বিচারও থাকিও মালিকও আমার লাগবো নাকি মোবাইল আমি ক্লিয়ার মাটি একটু যদি তোমার যদি মাল যদি হারিয়ে যায় আমার মাথা না আজকে যদি মাল যদি হারিয়ে যায়
মিয়ার মাত্র বাড়ি এই যেসব এখন আমার মোরা বাবু যদি খবর থেকে আই যাই আর আমি নিয়ার মাছ মাতিব অন্য মাছ যদি হতে লগ করি আজকে যদি তুমি যদি আজকে আমার মাল তুমি যদি ক্যারেক্ট করো বা চেষ্টা করো আমি তোমার খোয়া লাগবো বলে মানুষ খাটাই ফুটাই যাম হয় হয় তুমি কম হোক বেশ হোক কইছো মুখটা সমঝাই লিও আমার মা এখন আচ্ছা তোমার তখন হঠাৎ গুল্লি মারো এগুনা পাঁচ গু দশ গু হতা নাই এবলাঙ্গর নইতাম আর এবলাগে তোমারে কইছো কার নানি বান্দির বাচ্চা রে এখন আমি বুঝি গেলে যে মাদার চুত বেইমানগুলা কইছে গাইলানি সাইলানি মাত না এই আমার জিন্দিগিতে কোনো মানুষ 10 কেজি লস করছি না এইখানে আমার জানা আছে ওটার লাগি তো সুধীর হুয়ার কথা আমি তারে তোমারে কথা কইনি না আমার না জানে না আমার ফোন নম্বর আছে না আমার কোনো ফোন নম্বর আছে হ্যাঁ দরকার ধরে আমার 7টে উঠে 10 জন যাইমুগি দাদা বুঝছেন কি তা কই 7টে উঠে যাইমুগি আমি এখন বদরপুর আইতে মানে ওয়া লেইতে জীব আইয়া না নি তোমারে লইনি তাই সংলাঙ্গর না জাপুরি মেরে লইলি দে কই কথা বাবারে আমার মালিক বাড়াইছে আমার ওখান তো বুঝতে বিশাল লাগবে তুমি আমার মামু আমি এর বাদে তুমি আমার মামু আমার মালটা আমার মাল দেওয়া লাগবে আমি এক জিনিসগুলো আমি যদি এখন মাঝে সমঝাই দিই ও জিনিসগুলো আমি পাইতাম না পাইলে দেখ মামাই ওখান তো আমার বিশাল লাগবে দুনিয়ায় বিশাল লাগে ওখান তো আমি উপযুক্ত বিচার এর বাদে আরেকটা জিনিস আছে আমি তোমার কই আমি তো ফোনে মাতিয়া তো লাভ নাই এর বাদে আরেকটা জিনিস আছে আজকে যদি মাছটা যদি এবার খালা শুরুটা যদি সমঝাই দেই আমি সমঝাই দেবা লাগবো তুমি ওটা পাইছো নি হ্যাঁ মামাই আমি তোমার কাছে 7টার লগে আমি আইয়ার বুঝছো নি আচ্ছা তোমার কাছে পাইনি 7টার লগে আইয়া আমার 7টার সময় আমার ভাইবা আমি টুল গেট ও দোকান খুলছি এখন কিটা কই বুঝছেন হয় আমি আইয়ার আমি 7টা বা 7:30 আইয়া তোমার লাগে মিলিয়া ও মাল সময় দিয়া মালকে এখন তো সময় দিতে বলে ও তোমার মাল নেও ঠিক আছে নি মা ওই আর আরেকটা জিনিস এবলাঙ্গে এই ওখান তোমার জন্য কইছে এবলাঙ্গে ওখান খাওয়া লাগবো ওই আমার কথা কইছে আমি মাল নাম্বার শুনে মাল আনছি জানি না আমি তো তোমার কল করেন তো আরে বুঝি না বলে এমলাং না এবলাঙ্গে তো হে কইছে আমি নাজিমকে আর তাজিমকে চিনি না আচ্ছা ঠিক আছে সেটা কই বুঝছো নি তোরা একটা তার গরো গিয়া ও গুতা হেকালে কইতো আর আমার ওখানটা বাবা উপযুক্ত বিশাল লাগবো আমার তোর বই কোথায় গেছে কোনবাই না এই লাগবো আর বাদল নম্বর মাথায় এবলাঙ্গে খোয়া লাগবো বলে তোমার কইছি নানি আনাইলে আচ্ছা ও যাইমু 7টা উঠে যাইমু ঠিক আছে